জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আমি শ্রুতি পৌরাণিক উপাখ্যান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি নাগমাতা মা মনসা ও তার স্বামীর কাহিনী বর্ণনা করতে চলেছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। একদিন জরৎকারু ঋষি ক্লান্ত হয়ে তার পত্নীর কোলে মাথা রেখে শুয়ে ঘুমিয়ে পড়েছিলেন। সূর্যাস্তের সময় হলো। ঋষিপত্নী ভাবতে লাগলেন স্বামীর নিদ্রাভঙ্গ করে ধর্মের অনুকূল হবে কিনা। ইনি অত্যন্ত কঠিনভাবে ধর্ম পালন করেন। একে জাগালে অথবা না জাগালে কোনোভাবে আমি অপরাধিনী হয়ে যাব না তো? জাগালে এর ক্রোধের ভয়, আর না জাগালে ধর্মলোপের আশঙ্কা। পরে তিনি ঠিক করলেন যে ঋষি ক্রোধ করলেও তাকে ধর্মলোপ থেকে রক্ষা করা স্ত্রীরই কর্তব্য। তাই তিনি অত্যন্ত কোমলভাবে বললেন, মহাভাগ উঠুন, সূর্যান্ত হচ্ছে, নাদি করে সন্ধ্যার্চনা করুন। এখন পূজাপাঠ করার সময়। পশ্চিম গগন রক্তিম বর্ণ ধারণ করেছে। ঋষি জরৎকারুর নিদ্রাভঙ্গ হলো। ক্রোধে তার ঠোঁট কাঁপছিল। তিনি বললেন, সর্পিণী, তুমি আমায় অপমান করেছ। আমি তোমার সঙ্গে থাকবো না। যেখানে থেকে এসেছিলাম সেখানে চলে যাব। আমি নিশ্চিতভাবে জানতাম আমি ঘুমিয়ে থাকলে সূর্য কখনোই অস্ত যেতে পারে না। অপমানিত হয়ে থাকা সম্ভব নয়। এখন আমি চলিলাম। স্বামীর এই হৃদয় বিদারক কথা শুনে ঋষিপত্নী কম্পিত গলায় বললেন, প্রভু, আমি আপনাকে অপমান করার জন্য ঘুম থেকে জাগিয়ে তুলিনি। আপনার ধর্মের যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্যই আমি এই কাজ করেছি। জরৎকারু ঋষি বললেন, আমার মুখনিঃসৃত বাক্য কখনো মিথ্যে হবে না। তোমার আমার মধ্যে আগে থেকেই এই শর্ত করা ছিল। আমি চলে যাবার পরে তুমি তোমার ভাইকে জানিয়ে দিও যে আমি চলে গেছি। কথা বলো যে আমি এখানে খুব সুখেই ছিলাম। আমি চলে গেলে তুমি আমার জন্য কোনো চিন্তা করো না। ঋষিপত্নী অত্যন্ত শোকগ্রস্ত হলেন। তার মুখ শুকিয়ে গেল, বাক্য রুদ্ধ হলো, চোখে জল ভরে এলো। তিনি কম্পিত হৃদয়ে ধৈর্য সহকারে হাত জোড়ো করে বললেন, ধর্মজ্ঞ, এই নিরপরাধ নারীকে ছেড়ে যাবেন না। আমি ধর্মে অটল থেকে আপনার প্রিয় ও হিতকর্ম সাধন করব। আমার ভাই এক বিশেষ প্রয়োজনে আপনার সঙ্গে আমার বিবাহ দিয়েছেন, তা এখনো সম্পূর্ণ হয়নি। আমার ভাইয়েরা মাতা কদ্রুর শাপগ্রস্ত হয়ে আছেন। আপনার থেকে আমার একটি পুত্র লাভ করা অত্যন্ত প্রয়োজন। তার দ্বারাই আমাদের জাতির কল্যাণ হবে। আপনার সঙ্গে আমার বিবাহ যেন নিষ্ফল না হয়। এখনও আমার সন্তান জন্মগ্রহণ করেনি। তাহলে আপনি কেন এই নিরপরাধ অবলাকে ছেড়ে চলে যাচ্ছেন? পত্নীর কথা শুনে ঋষি উত্তর দিলেন, তোমার গর্ভে অগ্নির ন্যায় তেজস্বী সন্তান আছে। সে মস্ত বড় বিদ্বান এবং ধর্মাত্মা ঋষি হবে। এই কথা বলে জরৎকারু ঋষি প্রস্থান করলেন। ঋষি চলে গেলেই ঋষিপত্নী তার ভাই বাসুকীর কাছে গেলেন এবং স্বামীর গৃহত্যাগের কথা জানালেন। এই অপ্রিয় ঘটনার কথা শুনে বাসুকী খুব দুঃখ পেলেন। তিনি বললেন, বোন, যে উদ্দেশ্যে ওর সঙ্গে আমরা তোমার বিবাহ দিয়েছিলাম তা তো তুমি জানোই। যদি ওর ঔরসে তোমার একটি পুত্র হতো তাহলে নাগেদের ভালোই হতো। ব্রহ্মার কথা অনুসারে সেই পুত্র নিশ্চয়ই আমাদের জন্মেঞ্জয়ের যজ্ঞাগ্নি থেকে রক্ষা করত। বোন, তুমি গর্ভবতী হয়েছ কি? আমরা চাই যাতে তোমার বিবাহ নিষ্ফল না হয়। নিজের বোনকে এ কথা জিজ্ঞাসা করা কোনো ভাইয়েরই উচিত নয়, কিন্তু প্রয়োজনের গুরুত্ব বুঝে আমাকে এই সব প্রশ্ন করতে হচ্ছে। আমি জানি উনি যখন একবার চলে গেছেন তখন তাকে ফিরিয়ে আনা অসম্ভব। আমি তাকে একথাও বলতে পারছি না, পাছে তিনি আমাকে অভিশাপ দেন। বোন, তুমি আমাকে সব কথা জানিয়ে আমার আশঙ্কা দূর করো। ঋষিপত্নী তার ভাই বাসুকীকে বললেন, ভাই, আমিও তাকে একথা বলেছিলাম। তিনি জানিয়েছেন আমি গর্ভধারণ করেছি। উনি হাস্যোচ্ছলেও কখনো মিথ্যে কথা বলেননি। তাই এই সংকটের সময় তার কথা কখনো মিথ্যা হবে না। যাওয়ার সময় উনি আমাকে বলেছেন, নাগকন্যা, তোমার প্রয়োজনের বিষয়ে চিন্তা করো না। তোমার গর্ভে অগ্নি এবং সূর্যের ন্যায় পুত্র আছে, তাই তুমি মনে কোনো দুঃখ রেখো না। এই কথা শুনে বাসুকী অত্যন্ত প্রসন্ন হয়ে স্নেহ সহকারে বোনকে যত্ন আদর করতে লাগলেন। আর ঋষিপত্নীর গর্ভে শুক্লপক্ষের চাঁদের মতো সেই সন্তান বৃদ্ধি পেতে লাগলো। যথাসময় বাসুকীর বোন জরৎকারুর গর্ভ থেকে এক দিব্যকুমার জন্মগ্রহণ করলেন। তার জন্ম নেওয়ায় তার পিতৃ ও মাতৃ উভয় কুলেরই ভয় দূর হলো।
ক্রমশ বড় হলে তিনি চবন মুনির কাছে বেদ অধ্যয়ন করলেন। সেই ব্রহ্মচারী বালক বয়স থেকেই অত্যন্ত বুদ্ধিমান ও সাত্ত্বিক ছিলেন। তিনি মাতৃগর্ভে থাকার সময় তার পিতা তার সম্পর্কে বলেছিলেন অস্তি, অর্থাৎ আছে, তাই তার নাম হলো আস্তিক। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।